আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ব্যারাকপুর সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে শিউলি পঞ্চায়েতের ঘিদা মদিবাড়ি এলাকায় আয়োজন করা হয়েছিল নির্বাচনী প্রস্তুতি সভা। এই নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ, উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি নন্দ দাস, উপস্থিত ছিলেন মোহনপুর অঞ্চল সভাপতি যাদবভূষণ সিংহ রায়, উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা কালীপদ চ্যাটার্জি, উপস্থিত ছিলেন নোয়াপাড়া ব্লকের যুব সভাপতি অভিষেক সেন। এছাড়া ছিলেন শিউলি পঞ্চায়েতের সদস্য এবং উপস্থিত ছিলেন এলাকার মানুষ। উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে উপস্থিতি ছিল হচ্ছে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস লিডার রহমতুল্লাহ খান। আমরা ভারতবর্ষ অর্জন করেছি 1947 সাল। 1947 সাল থেকে আমরা ইংরেজরা আমরাকে একটা বিচ্ছিন্ন অবস্থায় আমাদের ভারতবর্ষকে ছেড়ে দিয়ে চলে যায়। সে সময় না ছিল আর্থিক নিরাপত্তা, না ছিল খাদ্য সুব্যবস্থা, কোনো কিছুই ছিল না, শিক্ষা পরিবহন কিছুই ছিল না। এরকম অবস্থায় সবাই জানেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকের জন্ম 1950-60 সালে। ফলে তারা মনে করতে পারবেন যে ইংরেজরা কি অবস্থায় আমাদেরকে ছেড়ে। আমি কোনো ব্যক্তি বিশেষের পক্ষে বিপক্ষে নয়, কিন্তু তারা ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেই সব প্রধানমন্ত্রী একে একে এলেন, পরিস্থিতি অনুযায়ী তারা কতগুলো পরিকল্পনা নিলেন, ভারতবাসীকে নিয়ে কিভাবে চলতে হবে তার জন্য সংবিধান রচনা করলেন। যে সংবিধানে বলা হলো যে আপামর ভারতবাসী কিভাবে ভাই ভাই সৌহার্দ্যভাবে থাকতে পারে ভারতবর্ষে। ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত মত প্রকাশের ইচ্ছা, ব্যক্তিগত ভালো মন্দ, ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত ধর্মাচরণ করতে পারে, তার জন্য একটা সুগঠিত পবিত্র সংবিধান, পবিত্র গ্রন্থ একটা আমাদের দিলেন প্রথমে উপহার, যা 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হলো, যাকে আমরা প্রজাতন্ত্র দিবস বলি। সেইটাকে অবলম্বন করে ভারতবর্ষের যে পলিটিক্যাল পার্টিগুলো রাজ্যে হোক কেন্দ্রে হোক তারা ক্ষমতায় এসছেন, তারা সেই সংবিধানেও হাত রেখে সদস্যরা যেভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের আমি অসংখ্য অঙ্গীকার নিতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা যদি একটু তুলনা করতে যাই, সরকারের যে জিএসটি, আপনি বলুন তো, একটি হিরে কিনলে জিএসটি দিতে হয় না, আর একটা সাধারণ ব্লেড কিনতে যান, একটা সুচ কিনতে যান, আপনাকে জিএসটি দিতে হবে। তাহলে জিএসটিটা চালু করলে কিনি চালু করলো এবং কারা ঠিক করলো যে কিসের উপর জিএসটি হবে? সেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে। তাহলে প্রধানমন্ত্রী দপ্তর থেকে হীরের ব্যবসায়ীকে বুঝো করলো, তাকে ছাড়পত্র দিয়ে দিল যে তোমার কেনার জন্য, তোমার যদি বিক্রি করতে হলে জিএসটি চাপালে পরে বিক্রি কম হবে, অর্থাৎ তুমি ব্যবসা করো। কিন্তু সাধারণ ঘরের মানুষ যারা নিত্য নৈমিত্য যারা জিনিসপত্র কেনে তাদের উপর জিএসটি বসিয়ে দিল। কেন? আমরা কিছু কিনতে গেলে আমাদের সরকার আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে। আমি একটু পিছিয়ে যাই, কারণ আমাদের এই ঘিদা অঞ্চলে বিশেষত বিজেপির কোনো স্থান নেই। স্থান যার আছে তৃণমূল ভার্সেস সিপিএম। তো সিপিএম এর কিছু কথা বলি। আমি সিপিএম এর সময় ছাত্র রাজনীতি শুরু করি। সিপিএম কি বস্তু বা কি যন্ত্রই বলি, কারণ সিপিএম কে যন্ত্র না বললে তো আমাদের ছাত্র জীবন, আমাদের যৌবন জীবন মানে সবই নেগেটিভ হয়ে যাবে। 34 বছরের যে জগদ্দল পাথর ছিল, সেই জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হন। কিন্তু আপনি জানেন, আপনার ছেলেটা বা মেয়েটা, যাদের এখন ছেলেমেয়েরা ক্লাস 5-এ পড়ে, তারা কিন্তু A ফর আপেল, B ফর বল, C ফর ক্যাট, D ফর ডগ এটা কিন্তু তারা পড়েন না। তারা পড়েন কোন ক্লাসে? নার্সারি থেকে। এটার যদি কেউ স্রষ্টা হয়ে থাকে সেটা ছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, যারা আমাদেরকে অশিক্ষিত করে রাখতে চেয়েছিলেন। এটা জানতে হবে আগে, কারণ শিক্ষা যদি আমাদের মধ্যে না যায়, শিক্ষা যদি আমাদের মধ্যে না পৌঁছায়, তাহলে আমরা কোনোদিন শিক্ষিত না হলে আমরা কোনোদিন জানতে পারবো না, আমরা কোনোদিন মানুষকে বুঝতে পারবো না। আজকে শিক্ষিত, আজকে এই ঘিদা অঞ্চলের বহু ছেলে মেয়ে পড়াশোনা করছে, বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে চাকরি করছে। তাই গর্ববোধ করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল
প্রকল্পগুলো এনেছেন তার মধ্যে অনেকগুলোই প্রকল্প আছে যেগুলো শিক্ষার্থীদের জন্য। তো সিপিএম এর সেই অত্যাচার সবসময় আর্থিক অনেক কষ্টে থাকে, সবার পক্ষে সম্ভব হয় না। আমার এখানে অনেকেই আছেন যারা কেউ হয়তো ভ্যান চালক, কেউ হয়তো রিক্সা চালক, কেউ হয়তো অটো চালক, কেউ হয়তো টোটো চালক, সুতরাং তাদের পক্ষে সম্ভব হয় না ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। কিন্তু এইটুকুনি গর্ববোধ করে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে শিখিয়েছেন বা আমাদেরকে এইটুকুনি বলছেন উনি যে না, আমাদের যে প্রকল্পগুলো আছে সেইগুলো, যেখানে মেলা হয় গাজীতলায় ওখানে একটা বোরিং হচ্ছে, ওখানে ওটা বোরিং কমপ্লিট। আমরা যারা কৃষক ভাইরা আছেন, আমরা যে অঞ্চলে বাস করি সিঁড়ি অঞ্চলে, এখানে কৃষি জমি প্রচুর আছে, যেখানে 3 ফসলি জমি আমাদের সেই বর্তিগুলো একটা আছে। সেই জায়গাগুলোতে যে গাজীতলা সেই বোরিং কমপ্লিট করে ফেলেছে, উনি দিয়েছেন, উনি কৃষিমন্ত্রী হিসাবে উনি স্যাংশন করেছে, এসে পরিদর্শন করে উনি স্যাংশন করে দিয়ে গেছেন এবং কাজও কমপ্লিট করা হয়ে গেছে। তাহলে আমরা এখানে কৃষক ভাইরা অনেকে উপকৃত হয়েছি। এই কথাগুলো বলতে হবে যে আমাদের কেন ভোটটা দেবেন। তাই 20 তারিখ সকালবেলা সকাল আমরা গিয়ে মানুষের কাছে আবেদন যে সারাক্ষণ থেকে আমরা করছি এবং আমরা দীর্ঘক্ষণ সময় আমরা পেয়েছি এই পরিশ্রম করার জন্য, লোকের বাড়িতে যাওয়ার জন্য, লোকের কাছে ভোট চাওয়ার জন্য। আমরা আরো কিছু সময় পেয়ে যাবো। আমাদের 20 তারিখ, মে মাসের 20 তারিখে নির্বাচন, ভোট শুরু হবে, ভোট হবে। আমরা আরো প্রায় 1 মাসের উপরে আমরা সময় পাবো। আমরা সবাই মিলে, যেরকম আমাদের গৌতম বোস বললেন অবজারভার, যে আমরা প্রতিজ্ঞা করি এখান থেকে আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকের ভেদাভেদ ভুলে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইব। আজকে বিশেষ করে আজকে যে জামায়াত হয়েছে আমাদের 15টা 14টা ওয়ার্ডের সমস্ত মেম্বারকে আমি আগেই ধন্যবাদ জানিয়েছি, যারা এখানে উপস্থিত এসেছেন আমাদের